তো এখন আমি যাবো রায়পুর সদরে। তো কী কারণে যাবো তো আমাদের ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে বাইরের রৌদ্রটা অনেক বেশি সুন্দর, আর চারিদিকে সবুজ গাছপালা, আরও দেখতে সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের গ্রামটা আরও বেশি সুন্দর। তো আমি এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো আমি অলরেডি উঠে পড়েছি গাড়ির ভিতরে। আর আমি রায়পুর কী কারণ যাচ্ছি এটাই তো বলা হলো না। তো আমি রায়পুর যাচ্ছি আমাদের অফিসিয়াল কিছু কাজের জন্য, কিছু ফর্ম জমা দিতে হবে। তো এটার জন্য আমি রায়পুর যাওয়া হলো আজকে। যেহেতু অফিসের কাছে যাচ্ছি, তাহলে সব টাকা অফিসে বহন করবে, তাহলে আমার চিন্তা কিসে। আর আমাদের অফিস থেকে প্রত্যেক মাসে 2-1 বার করে চট্টগ্রাম যাওয়া পড়ে, আর কুমিল্লা যাওয়া পরে 6 মাস পর একবার, তারপরে অফিসিয়াল কাজে। তো এইভাবে ঘুরতে কার ভালো না লাগে। আর আমাদের অফিসের নাম হলো প্রত্যাশী, আর এটার প্রধান কার্যালয় হলো চট্টগ্রাম বদ্দারহাট। যখন চট্টগ্রাম আর কুমিল্লা যাব, তখন সব ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব, ভীষণ বাংলায়। তো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন, যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। আর আমাদের এই প্রত্যাশীর লক্ষ্মীপুরের ভিতরে 4টা শাখা রয়েছে, একটা হাজারগঞ্জ, আর একটা রায়পুর, আর একটা রামগঞ্জে, আর তারপরটা হলো লক্ষ্মীপুর সদরে। তো এই 4টে শাখায় মিলে হলো 24 নং এরিয়া। আর এখন আমি যাব রায়পুর শাখায়, আর আমাদের বাকি আছে 3টা শাখা। তো প্রত্যেকটা শাখায় আমি যখন যাব, তখন আমি আপনার সবগুলো ভিডিও আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। আর আমার বাসা হলো হায়দারগঞ্জ, আর পাশেই আমাদের হায়দারগঞ্জ শাখা। তো আমি হায়দারগঞ্জ শাখায় জব করি। আর আমাদের 24 নং এরিয়ার জন্য একজন দিয়েছে এরিয়া ম্যানেজার। তো আমরা প্রত্যেকটা কাজের জন্য তো এরিয়া স্যার থাকে বিভিন্ন শাখায়। তো আমি মাঝে মাঝে বিভিন্ন শাখায় গিয়ে আমাদের ফাইলগুলো স্বাক্ষর করে বা জমা দিয়ে আসি। আর কথা বলতে বলতে চলে আসলাম মিতালি বাজার। আর মিতালি বাজারটা অনেক সুন্দর, আর এখানে সব কিছুই পাওয়া যায়। আর ভিডিওর মাঝখানে চলে আসলো একটি অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্স দেখলে আমার খুবই ভয় লাগে। অ্যাম্বুলেন্স দেখলে মাঝে মাঝে ভাবি, মানুষ মরণশীল, আজ না হয় কাল মরতে হবে। আমরা কেন করি এত অহংকার? আর আমাদের তো একদিন মরতেই হবে, তারপর আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি। মানুষ কি মৃত্যুকে সত্যি ভয় পায়? আমার তো মনে হয় না। আমরা মৃত্যুকে ভয় পাই না। যদি মৃত্যুকে ভয় পেতাম, তাহলে সকল খারাপ কাজ থেকে বিরত থাকতাম। আমরা কৃষকের উপর জুলুম করি। এই সবুজ ধান চাষ করে কৃষকগুলো এত কষ্ট করে এই ফসলগুলো ফলায়, আমরা তাদের সঠিক দাম দিই না। আর আমি প্রথম ভয়েস ওভার ভিডিও করতেছি, যদি কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবেন। আমরা বলতে বলতে চলে আসলাম সোলাখালী ব্রিজ। এই ব্রিজটা খুবই পুরাতন, আর এই ব্রিজটার কিছুদিন আগে কিছু অংশ ভেঙে গেছে। তো এটা মেরামত করা হলো। আর সোলাখালী ব্রিজের পাশে একটা সৌন্দর্য মসজিদ রয়েছে। মসজিদটা দেখতে অনেক সুন্দর, 2তলা ভবন, নিচতলাও নামাজ পড়ে, উপরতলাও নামাজ পড়ে। তো এভাবে চলতে চলতে চলে গেলাম আমরা 10 নং ইউনিয়ন পরিষদ। 10 নং ইউনিয়নের পাশেই রায়পুর পৌরসভা। তো অবশেষে রায়পুর পৌরসভায় এসে পৌঁছলাম। আর এখান থেকে আমাদের অফিসে যেতে লাগবে 5 মিনিটের মতো। আর এটাই হলো রায়পুর পৌর বিদ্যুৎ এরিয়া। রায়পুর পৌর বিদ্যুৎ এরিয়ার পাশে রয়েছে রায়পুরের ভিতরে ভালো একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে সাইডটা অনেক সুন্দর। তো বলতে বলতে চলে আসলাম আমরা খেজুরবাগ। তো আমি এখন গাড়ি থেকে নেমে গেলাম, আর এই দেওয়ালের ভিতরেই আমাদের অফিস।